কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ। রামনারায়ণ রাম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের বেদ চর্চা। বিষয় জীব ও চৈতন্য একই বস্তুর বস্তুত্ব। শ্রী শ্রী ঠাকুরের তত্ত্বালোচনা 27/4/1958 সাল। ঠাকুর বলছেন, তত্ত্ব সম্পর্কে কোনো মহাপুরুষের সাথে আমার সাক্ষাৎ। বহু বছর আগের কথা। তিনি বিরাট মহাপুরুষ। অল্প বয়সেই তিনি আত্মচৈতন্যের সাড়া পেয়ে অনেক দূর পর্যন্ত অগ্রসর হয়েছিলেন। সেখানে হঠাৎ আমার উপস্থিতির সুযোগ নিয়ে আলাপ হলো। অনেক পণ্ডিত গুণী ব্যক্তি উপস্থিত ছিলেন। তত্ত্ব নিয়ে আলাপ আরম্ভ হলো। তত্ত্ব কি বলতে হবে আমার স্থির ছিল না। শুধু এটুকু ছিল যে আধ্যাত্মিক আলাপ হবে। নানা প্রকার ধ্বনি, শঙ্খ ইত্যাদির ফু পড়ল। 4 হাতের মতো লম্বা এক ব্যক্তি দাঁড়িয়ে বলল, এখানে যজ্ঞ হচ্ছে। যে তত্ত্বে জয়লাভ করবে সে গুরুর আসন পাবে, আর যে হারবে সে সেবায়েত হবে। আরেকজন দাঁড়িয়ে বললেন, যা আলাপ হবে সেটা জ্ঞানের বস্তু, মীমাংসার জিনিস। এখানে হার জিতের প্রশ্ন নেই। যিনি মীমাংসা দেবেন তিনি আমাদের পূজা পাবেন। আরেকজন বললেন, আমাদের নীতি হচ্ছে সেটাই, যে নীতি মীমাংসায় থাকবে। যে মতে মীমাংসা আছে সেটাই আমাদের মত। আমি বাচ্চা, আমার বুক ধড়ফড় করছে। দাঁড়ানো অবস্থায় আমি তার হাঁটুর কাছে পড়ছি। তিনি চিৎকার দিয়েই বসলেন। আরেকজন কথা নেই বার্তা নেই ইঙ্গিত দিয়েই বসলেন। আর যিনি তখন পর্যন্ত পূজা করছিলেন তিনি ধ্যানেই ছিলেন। প্রশ্ন, তোমার কোনো বক্তব্য আছে? আমি অর্থাৎ ঠাকুর বলছেন, ভয় পেয়ে গেছি এত সব কাণ্ড কারখানা দেখে। সে বলছে, না, ভয় পাবে না। শুনেছি তুমি তত্ত্বজ্ঞ, ব্রহ্মজ্ঞ। যা জিজ্ঞাসা করব তার উত্তর দেবে। তিনি লিখছিলেন ভোজপাতা নিয়ে, এত বড় একটা খাতা, ইয়া বড় একটা দোয়াত নিয়ে। সে বলল, তুমি আগে বলো। আমি আগে আর কি বলবো? তার ভক্তরা হাসলেন, হাসবারই কথা। সেখানকার দলপতি বলছেন আর লিখছেন সাথে সাথে। শ্লোক এরকম করে 35 মিনিট বললেন। তারপর একটু দীর্ঘশ্বাস ফেলে বললেন, কি হে বাচ্চা, বুঝতে পেরেছ? হ্যাঁ, কিছুটা। উত্তর কি পাওয়া যেতে পারে? ঠাকুর বললেন, দেখতে পারি চেষ্টা করে। তার কথার মর্মার্থ, যে ভগবান তোমায় পাঠিয়েছেন সেই ব্রহ্মজ্ঞের পরিচয় তুমি দাও। আর জীবের মধ্যে যিনি শ্রেষ্ঠ তার সম্বন্ধে তোমার অভিমত কি? শ্রেষ্ঠ বলে কি তুমি স্বীকার করো? সংসারের ভিতর থেকে মায়া মোহ কাটিয়ে কি সেই কাজ করা সম্ভব? আমি আজ শতেক বৎসর এই বনে জঙ্গলে আছি এবং সন্ধানে আছি। তোমার সঙ্গে আমার পার্থক্য ও ব্যবধান জানিয়ে দেবে। আবহমান কাল হতে যে মুনি ঋষিরা এসেছেন, তুমি তাদের সম্বন্ধে কি বলতে চাও? তারা যে বনে আশ্রয় করেছেন সে সম্বন্ধে বলো। ব্রহ্মের সম্পর্কে তোমার অভিমত কি? ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলে উত্তর চাইল। আমি অর্থাৎ ঠাকুর বললেন, একটি উত্তর দিলেই সব মীমাংসা হয়ে যাবে। ভিন্ন ভিন্নভাবে উত্তর দেওয়ার প্রয়োজন হয় না। তারপর শ্লোক বললেন, যখনই এক এক করে প্রশ্ন জিজ্ঞাসা এসেছে আপনার, আমার মনে হচ্ছে আপনি এখনও প্রশ্নের ভিতরেই আছেন, হাঁটার মধ্যেই আছেন। আপনাকে সেখানকার অবস্থা বললে আপনি কি বুঝবেন? যারা সেখান হতে ঘুরে এসেছে তারাই বুঝতে পারবে। আপনি যা বলছেন যেন বিদেশের কথা বলছেন। ঠিক বলেছ। সর্বদেশে যাওয়ার কথা মানেই পার্থক্য বোধ রয়েছে। আপনার খণ্ডবোধ রয়েছে, একত্ববোধ হয় নাই।
এই বোধ থাকলে বিরাট বোধ বুঝতে অসুবিধা হবে। আপনি এখনও শিশুর মতো রয়েছেন। জিজ্ঞাসার মীমাংসার মন্ত্র আপনার এখনও জাগেনি। যদি অর্থ থাকতো বা ধনী হতেন তবে 1 পয়সা দাও বলার প্রয়োজন হতো না। সেইরূপ ধনী যদি থাকতো, সেই বস্তু যদি থাকতো, সেখানকার কথা জানলে বুঝলে আমাকে জিজ্ঞাসা করে জানার প্রয়োজন হতো না। আমি যা বলছি উত্তর দেওয়ার প্রয়োজন হয় না। আমি যেদিন এসেছি সেদিনই উত্তর দেওয়া হয়ে গেছে। আমাকে ইন্টারাপ্ট করছে, সেটা নিয়ম ছিল না। যখন জন্মেছি তখনই উত্তর শেষ। জন্মেছি যখন মৃত্যু অনিবার্য, যতই চিৎকার করি না কেন। তেমনি জন্মাবার সাথে সাথে উত্তর হয়ে গেছে। যে কারণে আসা তাই তো করে যাচ্ছি। জগৎ যার জন্য সৃষ্টি হয়েছে সেই কারণ যদি করে যাওয়া যায় তাতে তো অনিয়মের কিছু নাই। আলাদা করে ব্রহ্মজ্ঞ তত্ত্বজ্ঞ হয় না। তত্ত্বজ্ঞের তত্ত্ব ও ব্রহ্মজ্ঞের ব্রহ্মত্ব নিয়েই সব জীব জন্মেছে। তবে সাময়িক বিভ্রান্তে পড়ে যায় জীব। হাট বাজারে হারিয়ে রয়েছে যেন। হারিয়ে গেলেও যায় না, জায়গাতে ঠিক আছেন। যেখানে ব্রহ্মজ্ঞের সব সাড়া নিয়ে জীব, যেখানে প্রতি রক্তকণিকার ভিতর সেই সব সাড়া রয়েছে, এর সাড়ার যন্ত্রগুলো সাড়া দিয়ে যাচ্ছে দেহের প্রতি অণু পরমাণুতে। দর্শন, স্পর্শন, ঘ্রাণ ইত্যাদি অনুভূতি জানিয়ে দিচ্ছে তোমরা সাড়া দিয়ে এসেছ এবং সব সুর এক সুরে এক তারে গাঁথা। আমরা সেই সাধ্য বস্তুকেই সাধনা করছি সুর মেলাবার জন্য। যেমন সুর বাঁধতে হয়, সাধ্যে হয়, এও ঠিক তাই। নূতন করে সুরকে জাগাবার জন্য প্রচেষ্টা নেই। আপনি সেই ঢেউয়ের সুর মূলাধার স্বাধিষ্ঠান সহস্রারের মধ্য দিয়ে আমাদের ভিতর চলছে। আবার আরেকটা সুর, বেদনার আনন্দের সুর, চিদানন্দের জন্য সাগরের জল যেমন বয়ে চলেছে। আদি বৃষ্টির যে আরম্ভ, সেটা ধারাবাহিক নিয়ম অনুযায়ী দৈহিক হিসাবে যা চিন্তা করা হচ্ছে, এটা দেহ নয়, এটা নিজেই একটি সাড়া, নিজেই সুর, একটি প্রতিনিধি হিসাবে। এই জগতে সেই চৈতন্যই যা প্রাণ সাড়া দিচ্ছে, এটা বিশ্ব চৈতন্যের সুর। জীব ও চৈতন্য একই বস্তুর বস্তুত্ব। দেহ এবং চৈতন্যকে আমরা আলাদা করে খুঁজতে যাই। দেহের প্রতি অনুপরমাণু সেই চৈতন্য। দেহের সব কার্যকলাপ, মায়া, মোহ ইত্যাদি ভাবে ভাগাভাগি করলেও এই দেহে সেই বস্তুর বস্তুত্ব। প্রতিটি রক্তকণিকা বা প্রতিবিন্দুর ভেতর রয়েছে সেই জাগ্রত চৈতন্য। দেহের সমস্ত কার্যকলাপ এই ব্যবহারিক জগতে যে আলাদা আলাদা করে দেখছে, ইহা আলাদা করার নয়। প্রশ্ন, আমরা যে পরম বস্তুর মধ্যে আছি কি করে বুঝব? এটা কি করে স্বীকার করব? ঠাকুর বলছেন, যখনই এই প্রশ্ন আসে আমাদের দেহযন্ত্রে, তখনই সমাধান হয়ে গেল। কি করে? 1 গ্লাস শরবত দাও যে বলি, মিষ্টি জানি বলেই। যে কখনো মিষ্টি খায় নাই, সে কি করে চাইবে? সত্য বস্তু যে আছে, পরম বস্তু যে আছে, যখনই এর চাহিদা প্রবলভাবে উপস্থিত হবে তখনই বুঝতে পারব। দেহের ভিতরকার সূক্ষ্ম সূক্ষ্ম যন্ত্রে এর সাড়া বা স্বাদ রয়েছে বলেই, বা স্বয়ংই ছিল বলেই এই বহিরিন্দ্রিয়ের গ্রাহ্য প্রকাশ হচ্ছে। অন্তর্নিহিত সূক্ষ্ম ইন্দ্রিয়ে জানা ছিল বলেই সেই মিষ্টির মিষ্টত্ব ক্রমশ ক্রমশ অগণিত দেহ যন্ত্রের সূক্ষ্ম সূক্ষ্ম অণুপরমাণুর সংস্পর্শে এসে বহিরিন্দ্রিয়ে প্রকাশ হলো। অভাববোধ ছিল বলেই বলছি আমরা জানতে চাই। এই অভাববোধের জন্য আমরা জানতে চাই, বুঝতে চাই, অনুভব করতে চাই। হতাশ, নিরাশ ইত্যাদি যে বহিরিন্দ্রিয়ে খেলে যায়, লক্ষাধিক মাইল চলে যায় যেমন শিরা উপশিরা, সুতরাং এই বহিরিন্দ্রিয়ের ভিতর রয়েছে সেই চেতন যে জিনিস পেলে সব পেয়ে যায়। সেখানকার জল এসে এই মরুভূমির মাঝে অর্থাৎ দেহক্ষেত্রে সব ভিজিয়ে দিচ্ছে।
আমাদের ভিতর যে চাহিদা তা স্বরূপত্বকে বোঝার জন্য পিপাসা বা অভাববোধ আছে বলেই যেমন কূপ খনন করা হচ্ছে, সেইরূপ আমাদেরও ব্যবস্থা হচ্ছে। অর্থাৎ সব কিছু তৃষ্ণাকে মেটাবার জন্য আমরা অগ্রসর হচ্ছি। এই জ্বালা যন্ত্রণার মধ্যেই হয়ে যাচ্ছে। আমরা এপার হতে ওপার যাওয়ার পথে অনল সমুদ্রে ভাসছি আর জল খাচ্ছি। অবলম্বনের জন্য রয়েছে সংসারের সব কিছু। যদিও জানি এসব সাময়িক, তবু অবলম্বন তো দরকার। সেই জন্য একটু উপশম পাওয়ার জন্য, তৃষ্ণাকে মেটাবার জন্য আমরা কামের দিকে, ভালোবাসার দিকে যাচ্ছি। আমরা চাইতে চাইতে সেই পরম বস্তু, সেই তত্ত্ব, সেই সিদ্ধি চাই। তা চাইতে চাইতে আমরা সংসারের এসব ধরতে ধরতে চলছি, যেন সিঁড়ির পর সিঁড়ি পার হচ্ছি। সেই যে ইঙ্গিত, সেই চাওয়া বস্তুর ইঙ্গিত তো আমাদের ভিতর সব সময় চলছে। সাময়িক একটু ভালোবাসছি, চাইছি, মেটাচ্ছি, আবার খালি হয়ে গেল। যেখানে সাগর বা নদী দেখছ, সেখানেই কি শুধু জল? একটু খনন করলেই যেখানে জল, পৃথিবীটা জল হয়ে গেছে। আমরা জলেই আছি, মনে হচ্ছে স্থল। তোমার যন্ত্রে ধরা পড়েনি বলেই গাছে যে জল নেই তা বলতে পারো না। আর একটি প্রাণ ওই জলেই বেড়ে যাচ্ছে। বহিরিন্দ্রিয়ে তারই সারা রয়েছে, যা রয়েছে অন্তরিন্দ্রিয়ে। জল আর বরফ, বরফ সাগরেই ভাসছে। সাগর বলছে একই তো ছিলাম। বরফ বলছে হ্যাঁ, একটু দেখিয়ে দিলাম, যদিও আবার তোতেই মিশে যাব। এই সেই রূপ, সূক্ষ্ম রূপ যে নিয়েছ, তা একটা রূপেরই রূপ। আমি আর তুমি একই কথা। এই যে হাসছি, খেলছি, শুধু এইমাত্র ব্যবধান। সবই একই বস্তুর বস্তুত্ব। জল বাতাস একই জায়গায় মিশে যায়। মিশে যাওয়ার রূপই হচ্ছে আমাদের এই রূপ। জল আর বরফের ন্যায় আমরা এই ব্রহ্মের ভিতর সারার মাঝে সারা হয়ে একটু সুর নিয়ে বরফ আকারে বিচরণ করছি। তাই মাঝে মাঝে দ্বন্দ্ব হয়, মিশতে বা মিলতে পারো কি না। ইহাই এক মন, এক জ্ঞান। আপনি বরফ আকারের কথা বলছেন, আর আমি মিশে যাওয়া জলের কথা বলছি। জলের ভিতর যে ঢেউ, এটা একটা সাইক্লোনিক অবস্থা। এটা তার অবস্থা নয়, সেটা বাইরের উপদ্রবের জন্য, অর্থাৎ জলের ভারসাম্যের সৌম্য, এটা প্রয়োজন হিসাবে চলছে। সেইরূপ আমাদের ভিতর যে ঝড় চলছে, তার প্রয়োজনীয়তা আছে। প্রকৃতির প্রয়োজন হিসেবে এর প্রয়োজন আছে। আমাদের ভিতর যে অশান্তের একটা অবস্থা, তা শান্তিরই একটা অবস্থা। এই যে অশান্ত, তা প্রয়োজন, প্রয়োজন হিসেবেই প্রয়োজন। এটা আমাদের শক্ত বা পোক্ত হওয়ার জন্য। মাঝির হাল ঠিক যেমন হয়, আমাদেরও হাল ঠিক হবে। নদীর এপার ভাঙে, ওপার গড়ে। যদিও আমাদের নিকট সর্বনাশ, এটা নিয়ম, প্রলয়ের নিয়ম। একটা ভাঙছে, একটা গড়ছে। আমাদের মধ্যে এই ভাঙা গড়ার মাঝে সেই সারার সুরের ফাঁস। সে ফাঁস জানিয়ে দিচ্ছে প্রকৃতির নিয়ম অনুযায়ী যা যা চলছে সেই সব। আমরা যে নিয়মে উদ্বেগে জন্মেছি, আমাদের কি শান্তভাবে জন্ম হয়েছে? যে সঙ্গমে বৃত্তির নিবৃত্তিতে আমরা জন্মেছি, বৃত্তির যে নিবৃত্তি, তার ভিতর যে উদ্বেগ, উথাল পাতাল, সেই উথাল পাতাল নিয়েই সৃষ্টি। এই যে মৈথুন ও মন্থন, তা থেকেই এক জাতীয় রূপ নিল এই জগৎ। আমাদের মধ্যেও আছে সেই রূপ। নূতন পুরাণের কিছু নেই। এইভাবে সৃষ্টি হচ্ছে, ভাঙছে, গড়ছে। নানা বর্ণে বর্ণে অবর্ণনীয় রূপের মাঝে রূপের পর রূপের সৃষ্টি এভাবেই চলছে। জগতের মাঝে ঢেউ হয়ে সুন্দরভাবে চলছে। প্রশ্ন, তাহলে কি আমাদের কিছু করতে হবে না? ঠাকুর বলছেন, প্রকৃতির দান। পিপাসা যখন লাগবে, ক্ষুধাবোধ যখন জাগবে, তখন কি বসে থাকতে পারবে?
পরিপূর্ণের চাহিদা যখন আপনি আসবে, তখন তোমার কথা বা বার্তার জন্য প্রকৃতি অপেক্ষা করবে না। সৃষ্টির রহস্যের তত্ত্ব নিজস্ব তত্ত্বের বিকাশ স্বয়ং নিজেই করে যাচ্ছে। এইটাই নৈসর্গিক, এটাই নিয়ম, এটাই সহজাত। ওর একটা বোধই চলছে, বোধগম্য করার জন্য। নিজেকে নিজে জানতে চায় বলেই নিজে জানিয়ে জানিয়ে প্রকাশ করে যাচ্ছে। নানা সৃষ্টির মাঝে তার বৈষম্য বোধ বা পার্থক্য বোধ নেই। এই জীবলোক সেই একটা অবস্থা মাত্র। কিছু না করলেও আমাদের সব বুঝ ঠিক হয়ে যাবে। এই ধ্যান জ্ঞান যখন গভীরতায় আসবে, ভিতরে প্রতিষ্ঠিত হবে, তখনই ঠিক হয়ে যাবে। কাজেই এখন যা বলছি, যা কিছু করছি, তাহলে সবই ভগবানেরই কাজ। শুধু বললেই চলবে না মুখে। একটা জিনিসে, একটা মীমাংসায় যখন সব আসবে, তখনই হবে। সংসারে থাকতে গেলে তত্ত্ব বুঝতে হয়। সব সময় লক্ষ্য রাখবে, যে যেভাবে চলছো, যে যা করছো, সব সময় বুঝবার চেষ্টা করবে। আমাদের এই স্থান স্থিতির যে পরিবর্তন আছে, এভাবে যে থাকা যাবে না, সেদিকে খেয়াল রাখবে। একটা বুঝ রাখবে, এসেছি যখন, হতে বাধ্য। শিশুকে যখন বুঝিয়ে দেওয়া যায় ও তোর বাবা, শিশু বাবা বাবা করতে করতে নিজেও বাবা বনে গেল। জপও তাই। যে শব্দ বা মন্ত্র দেওয়া হয়, সেটা ডাকতে ডাকতে তুমিও বাবা বা স্বয়ং মন্ত্র হয়ে যাবে। তুমি যে বীজ স্মরণ করছো, তুমি যে স্বয়ং বীজ, তা বুঝতে পারবে। মন্ত্রের জপ সেদিন সফল হবে। রামনারায়ণ রাম, পুস্তক সূত্র, বালক ব্রহ্মচারী যোগদর্শন, 2য় খণ্ড। প্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ঠাকুরের কথা ছড়িয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী অধ্যায়গুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। রামনারায়ণ রাম।